বন্ধুরা, ভারতের মিসাইলের ঝুড়ি থেকে একটা অনেক বড় খবর বেরিয়ে এসছে। আর এই খবরটা বড় এর জন্য কারণ আমরা যে মিসাইলের ব্যাপারে কথা বলতে চলেছি তার সামনে ব্রহ্মোস মিসাইল তো ছাড়ুন, অগ্নিও টিকতে পারবে না। এমনকি ডিআরডিও একটা যে হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ওই মিসাইলকেও হার মানিয়ে দেবে। এখন আপনারা ভাবুন কতটা ভয়ানক মিসাইল এটা হতে চলেছে। আর হ্যাঁ, এই মিসাইল কিন্তু ডিআরডিও তৈরি করছে না, উল্টে এই মিসাইল ডিআরডিও কে চ্যালেঞ্জ ছুড়ছে। ডিআরডিও যে হাইপারসনিক মিসাইল রয়েছে যা আপাতত নাম HSTDB, সেটার আগে যেন এটা তৈরি না হয়ে যায়, কারণ যদি এমনটা হয় তাহলে ডিআরডিও দ্বিতীয় নাম্বারে চলে আসবে। আর আপনারা সবাই জানেন বিশ্ব সর্বদা নাম্বার 1 কেই মনে রাখে। যেমনটা আমরা সবাই জানি চাঁদে সবার প্রথমে পা কারা রেখেছিল, কিন্তু 80% মানুষরা এটা জানে না তারপরে পা কারা রেখেছিল। যদিও এটা ভারতীয় সেনার জন্য ভালো খবর যে তাদের কাছে এখন একটা নয় দুটো ভয়ানক মিসাইল থাকবে, যার জবাব বিশ্বের অন্য কারো কাছেই নেই। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সদ্যই খবর বেরিয়ে সামনে এসছে যে ভারত আরো একটা হাইপারসনিক মিসাইল বানানোর জন্য খুবই দ্রুত কাজ করছে। আর এই মিসাইলের নাম হতে চলেছে ব্রহ্মোস 2। এই মিসাইলকে কে বানাচ্ছে? ব্রহ্মোস এয়ারোস্পেস। এমনকি এই মিসাইলের ডেটও প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে এই মিসাইলের প্রথম প্রোটোটাইপ 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, মানে 2025-এর শুরুতেই আপনারা ব্রহ্মোস 2 কে দেখতে পাবেন। তারপরে সেটার টেস্টিং শুরু করে দেওয়া হবে। এটুকুই নয়, এই মিসাইলের গতিও প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে ব্রহ্মোস এয়ারোস্পেস এই মিসাইলে কম করে 8 ম্যাকের গতিবেগ আশা করছে, মানে প্রতি ঘন্টায় 10,000 কিলোমিটারের গতি কম করে চায় ব্রহ্মোস এয়ারোস্পেস। আর এটা কতটা বেশি গতি? আসলে যে হাইপারসনিক ব্যারিয়ার হয় সেটা 5 ম্যাক অবধি থাকে। 5 ম্যাকে পৌঁছে গেলে সেটা হয় হাইপারসনিক গতি। 1 ম্যাক মানে শব্দের গতি এবং 5 ম্যাক মানে শব্দের গতিবেগের থেকে 5 গুণ বেশি। আর এই ব্রহ্মোস 2 ছুটবে 8 ম্যাকের গতিতে, মানে শব্দের যে গতিবেগ হয় তার 8 গুণ বেশি বেগে এই মিসাইল ছুটবে। তাহলে আপনারা কল্পনা করতে পারছেন এটা কতটা বেশি গতি। ওদিকে ডিআরডিও একটা হাইপারসনিক মিসাইল বানাচ্ছে সদ্যই, যার কিছু টেস্টিংও হয়েছে। ওটার ম্যাক্সিমাম গতি 6 ম্যাকে পৌঁছেছিল। এই মিসাইল সেটার থেকেও 2 ম্যাক বেশি। এটুকুই নয়, এর রেঞ্জও বেশি হবে। বলা হচ্ছে ডিআরডিও যে হাইপারসনিক মিসাইল বানাচ্ছে সেটার রেঞ্জ 700 কিলোমিটারের ধারে কাছে হবে। এর রেঞ্জ 1000 কিলোমিটার প্লাস হবে। ওদিকে এটাও খবর এসছে এতে যে প্রপালশন সিস্টেম ব্যবহৃত হবে সেটা হবে ভারতের নিজস্ব স্ক্র্যামজেট প্রপালশন সিস্টেম, যেটা ভারত নিজেই ডেভেলপ করেছে। আর সবচেয়ে ভালো খবর হলো এই মিসাইল তৈরি হলে দুটো কাজ হবে। প্রথম, ভারতীয় সেনা আরো মজবুত হবে। দ্বিতীয়, ডিআরডিও কম্পিটিশন পাবে, যার জন্য সে আরো দ্রুত কাজ করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।